চোখের চিকিৎসার জন্য অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। কয়েকদিন আগে তৃণমূল সাংসদ হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন তার চোখের চিকিৎসার জন্য তাড়াতাড়ি বিদেশ যাবার প্রয়োজন, কিন্তু সিআইডি ও ইডির জিজ্ঞাসাবাদের জন্য হাইকোর্ট তাকে সেই অনুমতি দেয়নি। নির্বাচনের আগে ডিজে বাজানো নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন তার পরিপ্রেক্ষিতে মামলা হয়েছিল তার বিরুদ্ধে। সেই মামলায় সিআইডি তাকে জিজ্ঞাসাবাদ করছে। অন্যদিকে প্রাথমিক টেটে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেগুলো বিচার্য বিষয় হিসেবে বিবেচনা করে হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি, বরং তাকে এসএসকেএম এ চিকিৎসা করানোর পরামর্শ দেওয়া হয়েছিল। নির্দেশে বলা হয় এসএসকেএমও যদি মনে করে বিদেশে যাওয়া প্রয়োজন তবেই তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হবে। এরই মধ্যে সুপ্রিম কোর্টে যান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট আজ তার বিদেশ যাবার অনুমতি দেয়, তবে কতগুলো শর্ত সাপেক্ষে। তার সফরের সব খুঁটিনাটি জানাতে হবে আদালতকে। কবে তিনি যাচ্ছেন, ফ্লাইটের টিকিট নাম্বার, কোথায় গিয়ে তিনি উঠবেন, কোন হাসপাতালে তার চিকিৎসা হবে, কোন ডাক্তার চিকিৎসা করবেন, কতদিনের জন্য তার ভিসা মঞ্জুর হয়েছে, এমনকি পাসপোর্ট ভিসার বিস্তারিত বিবরণ আদালতকে জানাতে হবে। কয়েক বছর আগে একটি সভা করে ফেরার সময় দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে তিনি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন। অভিষেকের একটি চোখ মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। তারপর তিনি আমেরিকা যান চোখের চিকিৎসা করাতে। ফলো আপের জন্য তাকে যেতে বলা হয়েছিল, কিন্তু নানান জটিলতায় তিনি আর যেতে পারেননি। নির্বাচন পরবর্তী সময়ে তৃণমূল সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অভিষেকের বিরুদ্ধে একাধিক মামলা উঠতে শুরু করে। তার বিদেশ যাত্রায় জটিলতা তৈরি হয়। অবশেষে তার বিদেশ যাত্রায় সুপ্রিম কোর্ট সবুজ সংকেত দেওয়ায় আপাতত স্বস্তিতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।